গুলো শিশু মৃত্যুবরণ করেছে, এইটা নিয়ে তাদের বিন্দুমাত্র কোনো আক্ষেপ বা তাদের যে একটা ব্যর্থতা, এইটা নিয়ে তাদের কোনো ধরনের আলাপ নাই। 55 বছর পরে এসেও আমাদের দেখতে হয় যে আমাদের মেডিকেলগুলোতে প্লাস্টিকের বাটা দিয়ে অক্সিজেন মাস্ক বানিয়ে তারপর শিশুদেরকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে। অক্সিজেন মাস্কগুলো কেনবার মতো সামর্থ্য আমাদের নাই। গত আমলে রাজনৈতিক দলগুলো এই স্বাস্থ্য খাতটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। তা আমরা ভেবেছিলাম যে জুলাই গণ অভ্যুত্থানের পরে যেই সংস্কারগুলোর প্রস্তাব করা হয়েছে তার মধ্য দিয়ে অন্তত এই জায়গাগুলোর সংস্কার হবে, কিন্তু সংসদে বসে আমরা শুনতে পাই যে তারা শুধুমাত্র এই সংস্কারের দাবিগুলো মেনে নিয়েছিল যাতে ইলেকশনটা হয়, নয়তো তারা এই দাবিগুলো মানত না। হাজার হাজার শিশু মৃত্যুবরণ করলেও তাদের এই ক্ষেত্রে কোনো কিছু যায় আসে না। প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের সরকারি দল, বিরোধী দল যারা আছেন তাদের স্ত্রীরা শুনি নাকি ডাক্তার। তো তারা যদি এই মৃত্যু, এই চিকিৎসা অবহেলা, এই জিনিসগুলো বুঝতে না পারে, তাহলে আসলে কারা এইগুলো বুঝবে? তারা কেন বুঝতে পারে না জানেন? কারণ তাদের সন্তানরা তো বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করে না। তাদের যেমন মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু হামের সংক্রমণ হয়েছে। 2024 থেকেই মূলত হামের প্রাদুর্ভাবটা বেড়েছে। তো মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত 1000-এর অধিক যারা হামে সংক্রমিত হয়েছে, এর মধ্যে একজনও মারা যায় নাই। তাদের মৃত্যুর হার 0। কারণ কি? কারণ তারা এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করতে পারছিল যেইখান থেকে একজন নাগরিক, সে যেই হোক, তার যেই নাগরিক যে অধিকার, চিকিৎসা সেবা গ্রহণের যে অধিকার, সেটা সে নিশ্চিত করতে পেরেছে। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র রাজাকার, মুক্তিযুদ্ধ, অমুক তমুক এইগুলো নিয়ে আলাপ করতে করতে আমরা 415 জন আমাদের শিশুদেরকে হত্যা করে ফেলেছি। এই প্রত্যেক শিশুর হত্যার এই দায়ভার এই রাষ্ট্রকে গ্রহণ করতে হবে। এই সরকারে যারা রয়েছে তাদেরকে দায়ভার গ্রহণ করতে হবে। পারস্পরিক কাদাছুরির মধ্য দিয়ে কোনোভাবেই এইখান থেকে এড়ানোর কোনো সুযোগ নাই। আজকে আমরা সকলে এখানে একটি গায়েবানা জানাজায় হাজির হয়েছি। আল্লাহ অন্তত আমাদের যেন আমাদের রাষ্ট্রপ্রধানদের গায়েবানা জানাজা পড়তে না হয়। মানে মাঝে মধ্যে মনে হয় যে তারাও মরে গেছে, তাদেরও গায়েবানা জানাজা দরকার। তো আমরা আমাদের রাষ্ট্রপ্রধানদেরকে বলি যে আপনারা অতি দ্রুত এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করুন। স্বাস্থ্য খাতে জরুরি অবস্থা জারি করে কিভাবে সবাইকে সঙ্গে নিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যায় সেই সিদ্ধান্তে আসুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ।